একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে একেবারে অভিযোগ করছেন তারা যে সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তরের তরফে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, একেবারে সেই মর্মেই তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখেছি মৃত বিএলওদের পরিবারকে সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে আমি আবারও সরাসরি রুমা পালের কাছে চলে যাব। রুমা, একদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি দিয়েছেন এবং তারই মধ্যে বিএলও ঐক্য মঞ্চের তরফে একেবারে পাল্টা চিঠি দেওয়া হয়েছে। রুমা, বিএলও ঐক্য মঞ্চ যারা কিন্তু বারবার বিএলওদের যে তাদের যে দাবি এবং তাদের যে অসুবিধার কথা কিন্তু বারবার তারা তুলে ধরেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং তারা ওখানে বলছেন যে সেন্ডিং রিপোর্টস টু সিইও ডব্লিউবি অফ ডিসিজড অ্যান্ড এলিং বিএলওস ফর কম্পেনসেশন, তারা ক্ষতিপূরণের বিষয়টা বলছেন এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চিঠি দিয়েছেন এবং সেটা বলা হচ্ছে যে তারা যেভাবে কম্পেনসেশনের কথা বারবার তুলছেন কিন্তু কম্পেনসেশনের বিষয়টা কিন্তু কোনোভাবেই কিন্তু ইসিআই তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু সুরাহা হয়নি এবং সেখানে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলছেন যে তিনি যে এই যে মৃত্যু হয়েছে বিএলওদের তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের অবশ্যই কম্পেনসেশনের বিষয়টা কিন্তু ইসিআইকে বলবেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং সেইভাবে সেই সুবাদে কিন্তু তারা চিঠিও দিয়েছেন একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ছবি ও বিবাদীবাগে আপনারা দেখতে পাচ্ছিলেন তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, অন্যদিকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার এসআইআর নিয়ে দ্বিচারিতার অভিযোগে বিএলও ঐক্য মঞ্চের তরফে চিঠি পাঠানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠি পুরোটাই কুম্ভীরাশ্রু। এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের মৃত্যু ক্ষতিপূরণ নিয়ে রিপোর্ট কোথায়? আপনি একদিকে চিঠি দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে কিন্তু করছেন উল্টো। বিএলওদের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো প্রস্তাবই এখনো পর্যন্ত দেয়নি রাজ্য। দ্বিচারিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকেই চিঠি দেওয়া হয়েছে ভোট কর্মী বিএলও ঐক্য মঞ্চের তরফে। আসি পরের খবরে। সন্দেশখালী বাজারে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেক যাত্রা বিজেপি, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে মিছিল করছে বিজেপি। সরাসরি সমীরণ পাল রয়েছেন সেখানে। সমীরণ, দেখো, বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে সন্দেশখালীর দাউদপুর বাজার থেকে বিবেক যাত্রা শুরু করেছে। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমার ছবিটা দেখাচ্ছে যে এই বিবেক যাত্রা দাউদপুর বাজার থেকে শুরু হয়েছে এবং যেহেতু আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে বিবেক যাত্রা শুরু হয়েছে এবং সেই দাউদপুর বাজার থেকে এবার কোলাকাটি বাজার পর্যন্ত যাবে এবং প্রচুর বিজেপি সমর্থক সেখানে উপস্থিত রয়েছে। তার সঙ্গে যেমন রয়েছেন রেখা পাত্র রয়েছেন এবং লকেট চট্টোপাধ্যায় তিনি মিছিল করে এগিয়ে যাচ্ছেন। আজকে এই বিবেক যাত্রায় কি বার্তা দিতে চান? এইটুকুই বার্তা দেব, আগামী জন্মদিনে আজকে বিবেক যাত্রা কি এবং দেখতে পাচ্ছ যে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং তারা এই মিছিলে সামিল হয়েছেন। এই বিবেক যাত্রা কোলাকাটি বাজারে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি গর্জন সভা রয়েছে এবং সেখানে বক্তব্য রাখবেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং সেই মিছিল এগিয়ে যাচ্ছে এবং সেখানে অন্যান্য বিজেপি কর্মীরাও রয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে এই বিবেক যাত্রা এবং এই বিবেক যাত্রার মাধ্যমে কি ধরনের সচেতনতা আপনারা তৈরি করতে দেখুন, আগামী দিনের প্রজন্ম তারা নিজের ভালো নিজে বোঝেন এবং এই কথাই বলবো, বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের বিচারধারা অনুসরণ করে আগামী দিনের প্রজন্ম এগিয়ে যাক এবং এই বাংলায় যে অরাজকতা চলছে, যে সন্ত্রাস চলছে, তার থেকে মুক্ত হোক এই ভবিষ্যৎ এবং যদি বা কোনো অন্যায় কেউ দেখে, অন্যায়ের যেন প্রতিবাদ হয়, অন্যায়ের যেন প্রতিশোধ হয়। আজকের যুগে বিবেকানন্দের ভূমিকা কতটা প্রাসঙ্গিক এরকম রাজ্যের অবস্থা? দেখুন, উনি বাংলায় বলুন, সারা ভারতবর্ষ বলুন, উনি পথ দেখিয়েছেন এবং আমরা চাই আমাদের ভবিষ্যৎ এই পথ অনুসরণ করুক। এবং তুমি দেখতে পাচ্ছ যেমন মহিলা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং সব বয়সের বিজেপি কর্মী সমর্থকরা এখানে রয়েছেন এবং সেই বিবেক যাত্রা এবং সেখানে বিবেক যাত্রা শেষ হবে কোলাকাটি বাজারে। একদম সমীরণ, লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে বিবেক যাত্রা বিজেপির সন্দেশখালীতে। ধন্যবাদ সমীরণ।
ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে, প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায়, এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন, তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, বিএলও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন, এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এখনও পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।